খরগোশ আর কচ্ছপের গল্প। একটা গ্রামে একটা খরগোশ থাকতো আর থাকতো একটা কচ্ছপ। এই দুজনে একটা জঙ্গলে থাকতো। দুজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু দুজনে কোনো না কোনো কারণে বিরক্ত করত। একদিন খরগোশ কচ্ছপকে বলল, কচ্ছপ, হো হো হো, তুমি কি কালো? তুমি কি আস্তে আস্তে যাও? তুমি কি মোটা? তোমার পিঠের ওপর কত মাংস! কি করে জানি না তুমি হাঁটাচলা করো? এই কথা শুনে কচ্ছপ খরগোশকে বলল, ও খরগোশ, হো 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 হো, তুমি কি জানো তোমার কান কত লম্বা? ওই কানগুলো একেবারে আকাশ ছুঁয়ে যাচ্ছে, হো হো হো। আর জানো তুমি কি ভয় পাও সব কিছুকে? একটুখানি বাতাস যায়, তুমি তো বাতাসকেও ভয় পাও, হো 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 হো। এইভাবে দুইজন দুজনকে বিরক্ত করত, কিন্তু আবার হেসে গড়িয়ে ফেলতো। একদিন খরগোশ কচ্ছপকে বলল, তুমি তো প্রায় আমার সঙ্গে ঠাট্টা করো। এসো আমাদের দুইজনের প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা? তোমার সাথে আমি কি প্রতিযোগিতা করব? দৌড়ানোর প্রতিযোগিতা। কচ্ছপ বলল, আমি কি করে করব তোমার সাথে প্রতিযোগিতা? তুমি তো খুব জোরে জোরে দৌড়াও, আমি তো আস্তে আস্তে যাই। না না, আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করতে পারবো না। বরঞ্চ আমরা এমন প্রতিযোগিতা করি যে কে শেষ পর্যন্ত আগে পৌঁছাতে পারে। ভেবে খরগোশ রাজি হয়ে গেল কচ্ছপের কথায়। পরের দিন দুইজনে মিলে একটি জায়গায় মিলিত হলো। আর গেট সেট গো, এই বলে পরের দিন খরগোশ আর কচ্ছপ মিলে এক জায়গা থেকে দৌড় শুরু হলো। খরগোশ লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো, আর কচ্ছপ আস্তে আস্তে হাঁটতে লাগলো। খরগোশ আধ রাস্তা পৌঁছে গেল, কিন্তু পিছনে যেই তাকালো, তাকিয়ে দেখে কচ্ছপ তো ওর চোখের সামনেই নেই। রাস্তায় যেতে যেতে খরগোশ দেখতে পেল নরম সবুজ ঘাস, তার ওপর কমলা রঙের টকটকে গাজর। খরগোশ ভাবলো, কচ্ছপ তো অনেক দূরে, আমি এখন হয় একটু ভালো মন্দ খেয়ে নিই। এই বলে খরগোশ একটা একটা করে গাজর খেতে লাগলো। গাজর খেতে খেতে খরগোশের পেট একদম ভরে গেল, আর প্রচণ্ড ঘুম পেল। খরগোশ ভাবলো, কচ্ছপ তো খুব দূরে। এই বলে খরগোশ একদম ঘুমিয়ে পড়ল। কচ্ছপ আস্তে আস্তে খরগোশের কাছে এসে পৌঁছালো। কচ্ছপ খরগোশের কাছে এসে দেখলো যে খরগোশ তো একদম ঘুমিয়ে পড়েছে। কচ্ছপ কিন্তু চলতে লাগলো, আস্তে আস্তে চলতেই লাগলো। খুব তাড়াতাড়ি পৌঁছে গেল শেষ পর্যন্ত। তারপর ঘুম ভেঙে গেল খরগোশের। ঘুম ভেঙে এদিক ওদিক দেখতে লাগলো, দেখলো কোনো দিকেই কচ্ছপ নেই। বুঝতে পারলো ও তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। ও, আমার ঘুম ভেঙে গেলেও কচ্ছপ তো আমার ধারের কাছে নেই। ও নিশ্চয়ই অনেক পিছনে। এই বলে খরগোশ আবার ছুটতে লাগলো আস্তে আস্তে, কিন্তু ওখানে গিয়ে দেখে কচ্ছপ হাসতে হাসতে দাঁড়িয়ে আছে শেষের মুখে। খরগোশ শেষ পর্যন্ত শেষে কচ্ছপকে দেখে বুঝতে পারলো যে ও মাঝখানে অনেক সময় নষ্ট করে ফেলেছে, আর কচ্ছপের ক্ষমতার কথা ভাবতেই পারেনি। তাই এই গল্প থেকে আমরা কি শিখলাম? আস্তে আস্তে হলেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, কিন্তু অন্যের ক্ষমতার ওপরে কখনো অগ্রাহ্য করবে না। তা বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।